আফজাল, এই দিন দিন না, দিন একদিন শেষ হয়ে যাইব। তোমার কত নামাজের দাওয়াত দেই, তুমি শুধু তোমার কাম নিয়েই ব্যস্ত। মসজিদে মাজানে ডাকে আল্লাহু আকবার, আল্লাহ বড়, হাইয়াল সালাহ হাইয়াল আল ফালাহ, আল্লাহর ঘরে আসো, কল্যাণের দিকে আসো, মুক্তির দিকে আসো। আর তোমরা তোমাকে কাজ নিয়ে ব্যস্ত। দাওয়াত তো দিছেন, কিন্তু অনেক সময় কইলেও যাইতে পারি না। কাজের যে চাপ, এই কাজের চাপে আল্লাহর ঘরে যাওয়া হয় না। এই কাজের চাপে আল্লাহর ঘরে যাওয়ায় না, এই দুনিয়া যে একদিন শেষ হয়ে যাবে আফজাল, ওই সময় কি করবা? যাক, অত কথা তোমারে কইলে তুমি নিবা না। কি করতেছো? পেঁপে গাছ পরিষ্কার করতাছি। দেখেন, এত ছোট গাছে আল্লাহ কি সুন্দর পেঁপে দিছে। আসলো তো চাই, এত ছোট গাছে পেঁপে! হায় 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 রে, হারে আফজাল, এই কুদরত দেখেও যদি এত ছোট গাছে, এক হাতে একটা গাছের মধ্যে আল্লাহ কীরকম পেঁপে দিছে, এই পেঁপে দেখেও যদি তোমার বুঝে না আসে, এত ছোট গাছে যদি আল্লাহ পেঁপে দিতে পারে, তাম কুল কায়নাতের মালিকের হাজিরা যে দেওয়া দরকার, ৫ ওয়াক্ত নামাজ যে পড়া দরকার, এই বুঝটা না আইলে তুমি একদিন ছোট ছিলা, এখন তোমার দাড়ি মোজ পাইকা যাইতাছে, এখন এই দাড়ি মোজ পাইকা ৫ ওয়াক্ত নামাজ পড়ো আফজাল। আজকে আপনারও ওয়াদা দিলাম, আমার যতই কাজ থাকুক, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ, আমি আর ভুল করুম না। মনে থাকবে তো? এই যে কথাটা কইলা, আমার দাওয়াতটা কাজে লেগে গেল। পৃথিবীর সমস্ত মানুষেরে কই, আমরা যারা মুসলমান, আল্লাহর হুকুম মানলে, নবীর সুন্নত নুরানি তরিকায় চললে, আল্লাহ দুনিয়া এবং আখেরাত 2 জায়গার বাদশা বানাই দিব। আসুন ভাই, এই আফজালের মতো সবাই 5 ওয়াক্ত নামাজে ফিরে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।